যদি মুসলিম প্রধান দেশ হয় আর সরকার যদি মুসলিম হয়, এই বিষয়ে আলোচনা আসছে ফিতনাত তাকফিরের মধ্যে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা পার্ট আছে ওখানে আলোচনায়, ওর মধ্যে সুন্দর আলোচনা আছে, আপনি দেখে নেবেন। যদি মুসলিম প্রধান ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির অসৎ কাজগুলোকে আমরা মানব না, স্বীকৃতি দিব না, বরং ওটাকে ডিনাই করব। আর সৎ কাজের জন্য তাকে পরামর্শ দেব, এটা হলো শারঈ দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি ফাসিক। ফাসিককে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আরেকটা, এটা হলো 44 নম্বর আয়াত, 46 এবং 47 নম্বর আছে আয়াতে আসছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। তাহলে অপরাধ একটা, শাস্তি 3 রকমের। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, একই অপরাধ করেছে কিন্তু শাস্তি 3 রকমের। একটা হলো হুকুম হলো কাফের হয়ে গেল, একটা হলো জালেম, একটা হলো ফাসিক। মুসলিম প্রধান শাসক যদি এমনটা করে যে নিজে বাস্তবায়ন করে না কিন্তু করতে বাধা দেয় না, এ হলো ফাসিক। আবার যে ব্যক্তি নিজে করে না এবং করতে বাধা দেয় কিন্তু নিজে আবার মুসলিম বলে দাবি করে, এ হলো জালেম। আর টোটালি শরীয়তকে মানে না, অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, কোরআন এবং হাদিসকে অস্বীকার করে, যদিও মুসলিম নাম নেয়, ওই ব্যক্তি কাফের, ডাইরেক্ট কাফের এই ব্যক্তি। তাহলে এই 3 শ্রেণীর মানুষের শাসক অবস্থায় থাকতে পারে, ক্ষমতায় থাকতে পারে। সুতরাং প্রথম শ্রেণীর যদি ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তিকে মুসলিম, ওই ব্যক্তিকে বলবো ফাসিক এই ব্যক্তি, তাকে সৎ কাজের পরামর্শ দেব আর তার অসৎ কাজগুলোকে আমরা ডিনাই করব, ঘৃণা করব। এই দায়িত্ব আমার নয়। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যদি হয়, ধৈর্য ধারণ করব, মানে ও জালেম, আমাকে উপর অত্যাচার করবে, নিজে মানবে না, মানতেও দিবে না, কিন্তু নিজে পরিচয় দিবে, আমি ঈদগাহে যাবে, মসজিদে যাবে, সালাত আদায় করবে, নিজে মুসলিম বলবে, এই ব্যক্তিকে বলবো জালেম। আর যে ব্যক্তি এই তৃতীয় ব্যক্তিকে টোটালি কাফের, মুসলিম নাম নিলেও যদি আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, পবিত্র কোরআন সহিহ হাদিসকে যদি টোটালি বলে যে এগুলো কোনো গ্রন্থই না, অস্বীকার যদি করে, এই ব্যক্তি কাফের। আর এই অবস্থায় যদি আমার সক্ষমতা থাকে, আমি যদি সক্ষম হই, যদি ওই পর্যায়ে আসে, তাহলে সমাজ বিপ্লব, তারপরে গণবিপ্লব ঘটানো যাবে। আশা করি পরিষ্কার হয়েছে।